আলাইকুম। ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। আজকে আমরা ঢাকা করাঞ্চল ১৯ এর উচ্চমান সহকারী পদ নিয়ে আলোচনা করব। এটি ৬/৭/২০২৪ সালের প্রশ্ন। এটি ১.৫ ঘন্টা ধরে পরীক্ষাটা হয়েছিল, ১০০ মার্কের পরীক্ষা। আমরা জাস্ট কোশ্চেনগুলো ওভাবে বিশদভাবে আলোচনা করব না, জাস্ট আমরা একটু এক নজর জাস্ট দেখব যত শর্টকাটে শেষ করা যায়। আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন কোশ্চেনগুলো, তো আশা করি সুবিধা হবে, কারণ এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়। এই পদের পরীক্ষাগুলোতে এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়। আমরা আপনাদের সুবিধার জন্য ফেসবুকের কমেন্ট বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনার যে কমেন্ট বক্সে আপনাদের মেইলটি কমেন্ট করেন, তাহলে আমরা আপনাকে পিডিএফটি পাঠিয়ে দেবো। আপনার কোন অঞ্চলের প্রয়োজন, আপনি যদি বরিশাল, নোয়াখালী অথবা ফরিদপুর, যে বিভাগে যে জেলারই হন না কেন, শুধু আমাদের একটু বলবেন যে আপনি অমুক জেলা থেকে ভিডিওটি দেখতেছেন, তাহলে ওই অঞ্চলের পিডিএফটি আমরা আপনাকে পাঠিয়ে দেবো, বিগত সালের প্রশ্ন আর কি। ওকে, তো শুরু করা যাক। প্রথমে আছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ খুবই সহজ। এগুলো মুখস্থ জিনিস: সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, প্রত্যুৎগমন, কোনোভাবেই নিবারণ করা যায় না, অনির্বাচ্য, হাতের তালু, করতল, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, অবিমৃষ্যকারী, উপকারী, অপকার করেন যিনি, কৃতজ্ঞ। এরপরে আছে বাগধারা আছে রাশভারী, গম্ভীর প্রকৃতির, কুলকাঠের আগুন, তীব্র জ্বালা, কান পাতলা, সহজে বিশ্বাসপ্রবণ, গোঁফ খেজুরে, নিতান্ত অলস, ১৬ করা, সম্পূর্ণ, ১৬ করা মানে সম্পূর্ণ। এরপর আছে কারক বিভক্তি, রেখমা দাসরে মনে। এখানে দাস হচ্ছে কি কর্মে কর্মে, দ্বিতীয় বিভক্তি, ফলে ফুলের সহিত মিনারে ভরে গেছে। কি দিয়ে ভরে গেছে? এর ফুল এখানে উপাদান হিসাবে কাজ করতেছে, উপকরণ হিসাবে কাজ করতেছে, এটা দিয়ে ভরে গেছে। তাহলে এখানে কর্ণকারক। মানুষ ভাবে এক কে হয় আর এক, এটা কর্তায় শূন্য। সুখের চেয়ে শান্তি ভালো, সুখের চেয়ে শান্তি ভালো। সুখের চেয়ে মানে থেকে চেয়ে বোঝাচ্ছে, এবং সুখের চেয়ে মানে শান্তি, দুটাকে আলাদা করছে। যদি আলাদা যদি বিভক্ত বা বোঝায়, তাহলে অবদান করা হয়, আমরা জানি, ঠিক আছে। এরপরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এটা আপনারা আমাকে জানাবেন যে কোন কারণে কোন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখন যদি আপনি বিচ্যুতি বোঝান তাহলে অবদান হবে, ঠিক আছে। ঝমঝম শব্দ বোঝান তাহলে কি হবে? করণকারক হবে। তো এভাবে অনেক কিছু হতে পারে, অধিকরণ হতে পারে। আমি আসলে জানতে চাচ্ছি যে আপনারা কি বলেন। ওকে, এটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপরে ব্যাস বাক্য সহকারে সমাজ নির্ণয় করতে হচ্ছে: বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয় সমাজ, ফুল কুমারী, কুমারী ফুলের ন্যায়, উপমিত কর্মধারয় সমাজ, শ্রম লব্ধ, শ্রম দ্বারা লব্ধ, তৃতীয়া তৎপুরুষ সমাজ, মৌমাছি, মৌ সঞ্চয়কারী বা সংগ্রহকারী, মাছি, এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাজ, রক্ত নেত্র, রক্তের ন্যায়, নেত্রযান, নেত্র মানে কি? নেত্র মানে কি? চক্ষু। উপমান কর্মধারয় সমাজ। সন্ধি বিচ্ছেদ, এরপর সন্ধি বিচ্ছেদ আছে: সংরক্ষণ, সংযোগ, রক্ষণ, বৃহস্পতি, বৃহযোগ পতি, পবন, প্রযোগ অন, পরস্পর, পরযোগ পর, মানে প্রতিযোগ উষ। আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন, দেখবেন যে এগুলো সবগুলোই কমন। এর আগে অনেকবার এইসব সন্ধি বলি, ব্যাস বাক্য বলে, বা সমাজ বলি, কারক বলি, এগুলো প্রতিটাই রিপিটেড। আচ্ছা, এরপর আছে পারমাণবিক কি রূপর পারমাণবিক বিদ্যুৎ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে কি বলবো, আমাদের এটা তারেক জিয়া, আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে কথাবার্তা বলছে, এবং এটা উদ্বোধনের করা হচ্ছিল। তো আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই পড়বেন, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। রিরাইট দ্য সেন্টেন্স, সেন্টেন্স রিরাইট করতে বলছে। তাহলে বলছে কি এ, আচ্ছা, এগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো খুবই সহজ। এরপরে আসি আমরা, পরে পেজে যাই। আচ্ছা, ও পরের পেজে আছে, এখানে কি বলবো, আর্টিকেল আছে, প্রিপোজিশন আছে। ইট ইজ আন, আচ্ছা, এটা তো আর্টিকেল, জাস্ট কি বলবো, আমের মতো উচ্চারিত হচ্ছে কি না, ঠিক আছে। এটা এই নিয়ম অনুসারে এখানে এ বা এন হয়। এরপরেও পরেরটাও আর্টিকেল, তারপরটা প্রিপোজিশন, এগুলো খুবই সহজ, ঠিক আছে, আপনি একটু দেখে নেবেন।
ভিডিও শর্টকাট করার জন্য আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আপনার আমাদের এর উপরে আসলে ক্লাস আছে আমাদের, ঠিক আছে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এরপরে নেগেটিভ অ্যাফার্মেটিভস, তারপরে প্যাসিভ অ্যাক্টিভ, ঠিক আছে, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, ঠিক আছে। এগুলোর উপরে ক্লাস আছে। এই ক্লাসগুলো যদি আপনারা দেখে নেন তাহলে এগুলো আর সমস্যা হবে না আপনাদের। এরপরে ইডম ফ্রেশের উপরে আমাদের একটা চার্ট দেওয়া আছে। চার্টটা যদি মুখস্থ করেন তাহলে আর এগুলো পড়তে হবে না নতুন করে। এরপরে ট্রান্সলেশন আমাদের 500 ট্রান্সলেশনে একটা পিডিএফ ফাইল আছে। এই পিডিএফ ফাইলটা যদি আপনারা একবার দেখেন তাহলে এইগুলোই আসলে বারবার আসে, এর বাইরে আসে না। না জানলে উঠান বাঁকা এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেল উইথ হিজ টুলস। আমি জানি না লোকটি কোথায় বাস করে। আই ডু নট নো হোয়ার হি লিভস। ছেলেটি খেয়েছিল। হোয়াট ওয়াজ দ্য বয় প্লেয়িং। এগুলো সে খুবই সিম্পল, এগুলো সবাই পারে কম বেশি। এরপরে এখানে একটা ম্যাথ দেওয়া আছে। হ্যাঁ, ম্যাথটিও অনেক সহজ। একটি বলছে কি, একটি কাজ ক 20 দিনে, খ 30 দিনে, গ 60 দিনে করতে পারে। প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ এবং প্রতি চতুর্থ দিনে গ ক কে সাহায্য করলে কাজটি করতে কতদিন সম্পূর্ণ হবে। আচ্ছা, এটা খুবই সহজ। প্রথমে কি আমরা তাহলে ক একদিনে কতটুকু করে, খ একদিনে কতটুকু, গ একদিনে কতটুকু করে, এতটুকু জানবো সম্পূর্ণ করতে কতটুকু সময় লাগে। তারপরে গ একদিনে করলে ক এর কত, গ একদিনে করলে ক এর কত অংশ করতে পারে, খ একদিনে করলে ক এর কত অংশ করতে পারে। এটা জাস্ট বিয়োগ করলেই দেখা যাবে যে আপনারা ম্যাথটা করতে পারবেন নাকি। সর্বশেষ উত্তর হচ্ছে কি 15 সমুচ্চ 2/1। ওকে, এরপরে 13 নম্বর একটি ম্যাথ আছে। কি বলছে এটা কি, একজন দোকানদারের তালিকাবদ্ধ মূল্যের 5% কমিশন দেয় যে দ্রব্যের ক্রয় মূল্য। আসলে এখানে ম্যাথগুলো তো আমি করাইতে পারবো না, করাতে গেলে আসলে অনেক সময় দরকার, এই জন্য আমরা এটা স্কিপ করতেছি। কেমন, ম্যাথগুলো করাতে গেলে সময় সাপেক্ষ দরকার। এখানে ম্যাথগুলো করে দেওয়া আছে, আপনারা জাস্ট দেখে নেবেন। এরপরে সাধারণ জ্ঞান অংশ আসে। সাধারণ জ্ঞানগুলো একটু দেখে নেবেন। আসলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। আপনারা চিন্তা করেন যে এগুলো পড়ে আসলে কী লাভ। তারপর আমরা পড়াই দিলে আপনার শুনলে আপনার অনেক কাজে লাগবে, ঠিক আছে। অনেক সময় লেখা বোঝা যায় না। তো যাক, আমি একটু সাধারণ জ্ঞানগুলো একটু বলে দিই আপনাদের। বলছে কি, এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করমুক্ত আয় সীমা কত? 4,75,000 টাকা। স্মার্ট বাংলাদেশ স্তম্ভ কয়টি? 4টি। পদ্মা সেতু প্রজেক্ট সমাপনী অনুষ্ঠান হয় কত তারিখে? 5 জুলাই 2024। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের নাম কি? আসলে এখন এটা নাই, এটা আসলে এই কোশ্চেনটা এখন প্রযোজ্য না। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের সময়কাল কত মিনিট ছিল? 18 মিনিট। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার। বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত হয়েছে? 2টি ভাষা। অপটিক্যাল ফাইবার কেবল এর তথ্য আদান প্রদানের মাধ্যম কি? আলো। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে? 1920 সালে। 1 কিলোবাইট সমান কত বাইট? 1024 বাইট। বিশ্বে ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ কোনটি? চীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কত থেকে? 2রা সেপ্টেম্বর 1945 সালে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে 15টি। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য আছে? 5টি রাজ্য আছে। আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। ব্রিটেনের অর্থমন্ত্রীকে কি বলা হয়? চ্যান্সেলর অফ কি? এক্সিকিউটিভ। আচ্ছা, টিন এর পূর্ণরূপ কি? ট্যাক্স পেয়াবল আইডেন্টিফিকেশন নাম্বার। বাংলাদেশে বর্তমান কতটি সরকারি নোট চালু আছে? 3টি। যুক্তরাষ্ট্র কোন তারিখে অর্থবছর শুরু হয়? 1 অক্টোবর। বাংলাদেশে শুরু হয় কবে? 1 জুলাই। আচ্ছা, কিউ বলা হয় কোন দেশের অধিবাসীকে? কিউ বলা হয় কোন দেশের অধিবাসীকে? নিউজিল্যান্ডকে। তো ধন্যবাদ সকলকে আসলে সময় দিয়ে আমাদের কি বলবো, কর বিভাগের এই কর বিভাগ 25 কর বিভাগের এই প্রশ্নটি ভিডিওটি দেখার জন্য। তো যাদের এই পিডিএফ ফাইল লাগবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।